এখানে থেকে পালা থেকে দেশনদারি হয়ে যে স্বপ্ন দেখছিলাম গারাদাও ইউনিয়নের গারাদাও গ্রামের, আমি আমার মরণে আর আপত্তি নাই। শাহজাদপুরে ফুটবল টুর্নামেন্ট শেষে মিলন মেলা। সিরাজগঞ্জের শাহজাদপুরে ডক্টর এম এ মতিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সফলভাবে সম্পূর্ণ হওয়ায় আয়োজকদের উদ্যোগে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মিলন মেলায় গারাদাও জনসাধারণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার গারাদাও ইউনিয়নের তালগাছি করতা ডিগ্রি কলেজের ৪র্থ তলায় হল রুমে মিলন মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অত্র টুর্নামেন্টের আহ্বায়ক পারভেজ আক্তারের সঞ্চালনায় ও গারাদাও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আফসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক কমিটির সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও গারাদাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস এডুকেয়ারের স্বত্বাধিকারী মোহাম্মদ রেজাউল করিম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ মকবুল হোসেন, শাহজাদপুর ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল আলম, ইসলামী ব্যাংক গোদাগাড়ী শাখার প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আব্দুল আলিম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, গারাদাও ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি ও যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ইউনিয়ন যুব দলের আহ্বায়ক মমিনুল হক হিরা, ইউনিয়ন যুব দলের সদস্য সচিব আব্দুল খালেক, ক্যানালক আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল আবু জাফর, ডিজিটাল ভিশন বিদ্যানিকেতনের পরিচালক জুয়েল আহমেদ, রাজমান ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুল হাকিম সহ ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সেই সাথে ফুটবল টুর্নামেন্টের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। 3টা ম্যাচ হলো, এর মধ্যে আমি একটা ম্যাচ এসে উপভোগ করলাম। আমার কাছে আসলে খুবই ভালো লাগছে। আর আমি ছোট যখন ছিলাম, আমার বাড়ি তো তালগাছি, সবাই হয়তো বা আমার বাবাকে চেনেন, আলহাজ ইসুফ আলী পরামানিক। সো আমাকে হয়তো বা অনেকে চেনেন না। আমি একটু মানে ক্যামেরার বাইরে থাকতে পছন্দ করি, সামনে কখনো আসতে চাই না। একটু চুপচাপ বাইরে থেকে কিছু কাজ করতে চাই, উন্নয়নমূলক কোনো কাজ থাকলে আমি করতে চাই। তো আঙ্কেল তালগাছে আসার পর একটা ম্যাচ খেলা দেখলাম। আমার কাছে খুবই ভালো লাগছে যে না, দর্শক তো প্রচুর দর্শক ছিল এবং খেলাটাও ভালো হয়েছে। ওই ম্যাচ ছিল মেবি সিরাজগঞ্জের সাথে অন্য কোনো একটা টিমের। তো যেহেতু আমি সিরাজগঞ্জের ছেলে, তো আমি তো মানে দিন শেষে আমি সিরাজগঞ্জের পক্ষেই কথা বলবো। তো সিরাজগঞ্জটাই জিতে গেল। খুবই ভালো লাগছে যে না, খেলা দেখতে আসলাম, আমার সিরাজগঞ্জ জেলা আজকে টুর্নামেন্টে জিতে গেছে। তো ফাইনালে আসতে পারেনি, আঙ্কেল অনেকবার বলেছে, তার জন্য আসলে কমিটির কাছে দুঃখ প্রকাশ করছি। আমার কাজ যদি না থাকতো আমি অবশ্যই খেলা দেখতে আসতাম। তো এরকম প্রত্যেক বছর আঙ্কেলের কাছে আমাদের অনুরোধ থাকবে, কারণ যে ইউনিয়ন পরিষদ বলেন, গ্রাম বলেন, থানা বলেন, জেলা বলেন, যেখানে বেশি বেশি খেলা হবে সেই গ্রামের যুব সমাজ কখনো নষ্ট হতে পারে না। আমরা মোবাইলে প্রচুর ফেসবুক বলেন এটা ওটা নিয়ে খুব ব্যস্ত থাকি, কিন্তু আমাদের সময় যখন ছিল তখন আমরা আমার খুব কাছের মানে এখানে আসলে আমার বন্ধুদের নাম আমি বললে অনেকে রাগ করবে। এখানে থেকে পালা থেকে দেশনদারি হয়ে যে স্বপ্ন দেখছিলাম গারাদাও ইউনিয়নের গারাদাও গ্রামের, আমি আমার মরণে আর আপত্তি নাই। খেলা খেলছে খেলোয়াড়রা, কিন্তু যেভাবে ডিসপ্লে দিয়ে স্বেচ্ছায়, শুধু ডিসপ্লে দেয় না, টাকা পয়সা দিচ্ছে, আপনারা আপন মনে করে এমন সহযোগিতা করছেন। আমাকে দেশ বিদেশ থেকে ফোনে ফোনে বলতেছে যে গারাদাও ফুটবল মাঠে এত সুন্দর একটা সুশৃঙ্খল খেলা হলো। বিশেষ করে দুটো টাই বেকার গেছে সেমিফাইনালে, দুটোই টাই বেকারে, প্রত্যেকটা দর্শক খেলা উপভোগ করতে পারছে। একটা ভলেন্টিয়ার মাঠে ঢোকে নাই, একটা লোক ঢোকে নাই। এরকম ডিসিপ্লিন খেলা বাংলাদেশের কোথায় হয়েছে কিনা আমাকে ফোন দিয়ে বিভিন্ন জায়গা থেকে বলে, আমার ফোন দিয়ে বলে যে এত সুন্দর খেলা উপহার দিচ্ছে, আন্তঃ ডিস্ট্রিক্ট খেলা। এবং আমাকে যখন ফোন দিয়ে বলে যে এত সুন্দর ডিসপ্লে, এত বিশ্বকাপের আদলে ডিসপ্লে হইতেছে, আমি কই যে আমি জুয়েলকে নিয়া, আমি পারভেজকে নিয়া, জাফরকে নিয়া, মালিককে নিয়া, এরা দুহাত দিয়া এরা সহযোগিতার হাত বাড়াচ্ছিল। মনে হয় কি একটা উৎসবের আমেজ। আমি ফাইনাল খেলার আগের দিন থেকে ফাইনাল খেলার দিন 12টা-1টা পর্যন্ত আমি মাঠে ছিলাম, আজান হওয়া পর্যন্ত। একটা পাগল ছেলে, গোলাম্বার ছেলে, সালেহীন নাম,
ও ছুটি নিছে দোকান থেকে, হোটেল থেকে ছুটি নিয়ে ও চুন নিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা আসতেছে। আমি 11:30টার সময় দেখি সেই সলঙ্গা থেকে এক মুরব্বী এসে এই দুলাল মালাকার বাড়ির ওখানে একটা চট বিছাইতেছে, ওর খেলা দেখবে 11:30টার সময় সে খেলা দেখবে। এতে করে আমাদের এলাকা শুধু গারাদাও না, আমাদের এলাকা যা কোন পর্যায়ে চলে গেছে, 100 বছর এগিয়ে গেছি আমরা আমাদের গারাদার লোকজন আপনাদের সহযোগিতায়। আমি কোনোদিন খেলা দেখতে পারি নাই, কোথায় কি হচ্ছে, কে কি করতেছে, আমি সব সময় মনিটরিং করছি। আমি ভয়ে ভয়ে থাকতাম যে আল্লাহ, খেলা যাই হোক শেষ পর্যন্ত যেন সুশৃঙ্খল ভাবে খেলাটা নামে। এই খেলা নামছে। আমি আপনাদেরকে যে জায়গা নিয়ে যেতে চেয়েছিলাম, ইনশাল্লাহ এক সময় যাব, আপনাদের সাথে কথা বলবো, প্রতিবেদন দেব কোন কোন ব্যক্তি আমাদেরকে কিভাবে সহযোগিতা করছে। আমার এক সেনাস্পদ ছোট ভাই 2001 সালে নির্বাচনে তাকে আবিষ্কার করছিলাম বিরাঙ্গারু থেকে। সে আমেরিকার নাগরিক, প্রচুর ভালো পজিশনে গভর্নমেন্ট চাকরি করে। ও খেলা প্রথমই দেখেই আমাকে ফোন দিল, ভাই আমি কিন্তু প্রথম প্রাইজটা আমি কিন্তু দেব। আমি শাহজাদপুরের ইটভাটা মালিক সমিতি আমি নিজে হাতে করেছি, জাহিদগারের সাথে নিয়ে। আর একটা ছোট ভাই আমার নাই, ওর জালসা